নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আরও একবার আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, যাতে রয়েছে সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি। আজকে যে নোটিশটি নিয়ে আলোচনা করব, তো সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যেরই একটি জেলার পক্ষ থেকে, এবং এটি হলো একটি কোর্টের বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের 5 রকমের পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের সব রকমের যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট এই লেভেল পর্যন্ত কিন্তু সবাই আবেদন করতে পারছো, এবং বয়সেও কিন্তু অনেকটা রয়েছে তোমাদের ছাড়। কি প্রসেসে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, কি কোয়ালিফিকেশান চেয়েছে, কত দিন চলবে অ্যাপ্লিকেশন, সব কিছু বলবো। আর তার সাথে এও বলবো যে পরীক্ষার সিলেবাস কি রয়েছে, যাবতীয় নোটিশে সব কিছু আলোচনা করব তোমাদের সাথে। তো মন দিয়ে ভিডিওটি অবশ্যই দেখো। ভিডিওর একদম শুরুতে যেটা বলবো, যেটা নোটিশে প্রথমেই রয়েছে, এটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে বাঁকুড়া জেলায়। এইখানে তোমাদের এখানে নিয়োগ যেটা হচ্ছে সেটা কিন্তু আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, স্টিল ব্রেলিফ, গ্রুপ ডি, এই 4টি পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। সরি, আমি মনে হয় 4টি বলে ফেললাম, কিন্তু এখানে কিন্তু প্রসেস সার্ভার মোট 5টি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এখানে কি কি ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টের জন্য সেটা দেখব। ইউডিসির জন্য অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে মোট 9টি ভ্যাকেন্সি রয়েছে, এলডিসির জন্য 39টি, এবং সিল বেলিফের তরফ থেকে 3টি, প্রসেস সার্ভার 9টি, এবং গ্রুপ ডি 39টি। তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি, যেটা পুরোপুরি কাস্ট ওয়াইজ ডিভাইড করে দেওয়া রয়েছে। এবং তোমাদের এখানে বলে রাখি আবেদনের শেষ তারিখ কত। এখানে কিন্তু তোমরা জুন মাসে 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারছো, অনেকটা হাতে সময় তোমরা সকলে পাচ্ছ। এবং তোমরা কোথায় আবেদন করবে এবং কিভাবে আবেদন করবে এটা বলি। তোমরা এখানে মোট 2টো ওয়েবসাইটের এখানে কথা আমি বলবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করবে। প্রথমটা কিন্তু কলকাতা হাইকোর্ট.gov.in, যেটা রয়েছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং সেকেন্ড অপশান যেটা বলবো সেটা হলো bankura.dcourts.gov.in, এখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদনের জন্য তোমাদের আমি 2টো সাইটের কথা বললাম। এই 2টো সাইটের মধ্যে যে কোনো একটিতে তোমরা আবেদন করলেই হয়ে যাবে। পরবর্তীতে যেটা বলবো সেটা হলো পে স্কেল। তোমাদের এখানে বেতন কত হবে। ইউডিসির ক্ষেত্রে তোমাদের বেতন হবে 28,900 থেকে 74,500 টাকা। এলডিসির জন্য তোমাদের এখানে বেতন হবে 22,700 থেকে 58,500 পর্যন্ত। এবং এখানে সিল বেলিফের সিল বেলিফের জন্য তোমরা এখানে বেতন পাবে 22,700 থেকে 58,500, এবং প্রসেস সার্ভারের জন্য 21,000 থেকে 54,000 পর্যন্ত, এবং গ্রুপ ডি 17,000 থেকে 43,600। এই হলো তোমাদের পে স্কেল, যেটা স্যালারি হবে বলে দিলাম তোমাদের। পরবর্তীতে তোমাদের এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে, প্রথমে বয়সটা বলে রাখি। তোমরা কিন্তু এখানে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারছো। এবং যারা এসসি এসটি ওবিসি অর্থাৎ ক্রিমি লেয়ার রয়েছে, তারা কিন্তু অবশ্যই 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং অন্যান্য ক্যাটাগরিতে যেরকম সরকারি নিয়ম অনুসারে ছাড় দেওয়া হয়, প্রতিবন্ধী, ওবিসি বি, ওবিসি এ, তারাও কিন্তু সেই সরকারি নিয়ম অনুসারে ছাড় এখানেও পাচ্ছ। ইউডিসির জন্য তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, সাথে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন। এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিফের জন্য তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তার সাথে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এবং তোমরা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির জন্য আবেদন করতে তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, এবং এর জন্য কোনো রকম তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগছে না। তোমাদের এখানে মোড অফ এক্সাম যেটা বলেছে, ইউডিসির ক্ষেত্রে তোমাদের এখানে ফেজ 1-এ যেটা প্রিলি আমরা বলি, সেখানে দেখো সিলেবাস এখানে দিয়ে দিয়েছে, তোমরা যদি দেখতে চাও দেখো। এটা হলো প্রিলির সিলেবাস, 50টা এমসিকিউ হবে।
তো পেপার 1 পেপার 2 এভাবে থাকবে। ফেজ 2তে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর স্কিল টেস্ট, রাইটিং স্কিল টেস্ট এইগুলো হবে। এবং ফেজ 3তে তোমাদের এখানে ইন্টারভিউ হবে 40 নম্বরের। এবং এই 3টে মিলিয়ে তোমাদের কিন্তু মেন মেরিট লিস্ট তৈরি হবে ইউডিসির ক্ষেত্রে। আমি এটা শুধুমাত্র ইউডিসি বলছি, এখনও পরবর্তীগুলোর কথা আমি বলিনি। পরবর্তীগুলো যেই পোস্টগুলো রয়েছে আরও বাকি 4টে, তো সেই বিষয়ে এখন আমি বলিনি, সেটা আস্তে আস্তে বলবো। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে একটাই পরীক্ষা হবে। এখানে তোমাদের শুধু প্রিলি এবং ইন্টারভিউ হবে, এছাড়া আর তোমাদের কোনো স্কিল টেস্ট হচ্ছে না। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রেও তাই, তোমাদের শুধুমাত্র একটাই এক্সাম হবে। এবং তোমাদের এখানে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস তোমাদের চেয়েছে, এবং এলডিসির ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হয়েছে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ইউআর ক্যাটাগরি এবং এসসি এসটিদের জন্য আলাদা রয়েছে। ইউডিসির জন্য তোমরা ইউআররা পে করবে 500 টাকা এবং এসসি এসটির 300 টাকা। এলডিসির জন্য 300 টাকা আনরিজার্ভদের জন্য এবং 200 টাকা এসসি এসটি। এবং তোমরা সিল বেলিফের জন্য 300 টাকা আনরিজার্ভরা পে করবে এবং 200 টাকা এসসি এসটিরা পে করবে। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি দুটো এক রয়েছে, তার জন্য একসাথে বলে দিচ্ছি। 200 টাকা তোমরা আনরিজার্ভরা পে করবে এবং 150 টাকা আদার কাস্ট যারা রয়েছে তারা, অর্থাৎ এসসি এসটি। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো ভিডিওটি, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা আমার ভিডিওটা আসতে হয়তো দেরি হয় চ্যানেলে, কারণ আমি অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া কোনো রকম ভিডিও বানাই না। এরকম আরও চাকরির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।